বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ কি তৈরি করেছি দেখেন, তালের পিঠা। এই পিঠাটা সকলেরই পছন্দের একটা পিঠা, আমার বাসায়ও সবাই খুব পছন্দ করে। এই জন্য আমি প্রথমে তালটাকে গুলিয়ে নিয়েছি। আমি কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, অনেকেই সরাসরি একটা চালনিতে ঘষে গুলে নেয়। এরপরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে চিনিটাকে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একবারে অনেকগুলো দিয়ে দিব না, আস্তে আস্তে দিয়ে দিয়ে মিশিয়ে নিব, কারণ অনেকগুলো দিলে এটা শক্ত হয়ে যেতে পারে। এটা একদম শক্ত কোনো খামির হবে না, এই জন্য এটা একটু আস্তে আস্তে দিব। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে চালের গুঁড়িটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এতে কিছুটা নারিকেল দিয়ে দিব। নারিকেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো, কেউ বেশি ব্যবহার করতে পারেন, কেউ কম। আমি নারিকেলটা দিয়ে এবার হাত দিয়ে একটু মিশিয়ে নিব। কারণ এটা আমি হাত দিয়েই বড়া করে করে দিয়ে দিব। এরপর তেলটাকে গরম করে নিব। তেল গরম করে নিয়ে ছোট ছোট করে বড়া করে দিয়ে দিব। এক পিঠ যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিব। উল্টে দিয়ে তারপরে ভালোভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিব। হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে তুলে তেল ঝরিয়ে নিব। সেইমভাবে আমি তেলটা ঝরিয়ে নিব এবং সেইমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। দেখুন, আমার পিঠাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এত সুন্দর কালার হয় তালের পিঠার, দেখেই খেতে ইচ্ছে করে। এটাকে আপনি চাইলে আবার আরেকটু নারিকেল নিয়ে তাতে পিঠা নিয়ে নিয়ে খেতে পারেন। তবে আমার বাসার সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে, তাই আমার মাঝে মাঝেই বানাতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।